একজন দরিদ্র অসহায় ব্যক্তি, সে রোজা রেখেছে, তার বিবি সেও রোজা রেখেছে, তার ছেলে সন্তান তারা সবাই রোজা রেখেছে। কিন্তু দিন যখন শেষের দিকে যায়, আসরের পরে ইফতারের সময় হয়ে যায়, কিন্তু এই দরিদ্র আল্লাহর বান্দা রোজাদার ইফতারি করার জন্য তার কাছে ইফতারের ব্যবস্থা করবে এমন কোনো সম্পদ নাই, এমন কোনো টাকা তার কাছে নাই। এবার সে মনে মনে চিন্তা করলো, আমাদের প্রতিবেশী একজন আছে যার সম্পদ অনেক, আমি যাই তার কাছে গিয়ে কিছু সম্পদ পাই কিনা দেখি, কিছু টাকা পাওয়া যায় কিনা। এবার এই দরিদ্র অসহায় রোজাদার ব্যক্তি ওই সম্পদ ওরা প্রতিবেশীর কাছে, মুসলমানের কাছে যাওয়ার পর বলতেছে যে আমরা আজকে রোজা রেখেছি কিন্তু ইফতার করবো, ইফতারের সেই ব্যবস্থাটুকু আমাদের ঘরে নাই। আমি যদি চাই, আমি আমার বিবি মিলে পানি দিয়ে যদি ইফতার করতে চাই কিন্তু করতে পারবো, কিন্তু আমার সন্তান তারা তাদের মুখে যদি ইফতারের সময় একটু খাবারের ব্যবস্থা করে না দিতে পারে তাহলে বাবা হিসেবে করে যায় আঘাত লাগে। এই জন্য ওই প্রতিবেশীর কাছে যাওয়ার পর এই কথাটা যখন বললো, ইফতারের জন্য যখন কিছু টাকা চাওয়া হলো, চাওয়ার পর ওই সম্পদওয়ালা প্রতিবেশী সে মনে মনে চিন্তা করলো, এত দরিদ্র, উপার্জন কিছুই করতে পারে না, আমি যদি তাকে টাকা ঋণ দেই তাহলে সে তো আমার এই টাকা ফিরাইয়া দিতে পারবে না। এজন্য ওই রোজাদারকে ওই ফিরাইয়া দিল, টাকা দিল না। বেচারা কান্না করতে করতে বাড়ির দিকে যায় আর আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ এমন দরিদ্র তুমি বানাইছো, এমন অবস্থা, আমি যে ইফতারি করবো সেই ব্যবস্থাটুকু ঘরে নাই। আমি আমার স্ত্রী পানিতে ইফতার করতে পারবো, কিন্তু আমি আমার সন্তানকে কি দিয়ে ইফতারি করাবো? ইফতারের সময় যদি সন্তানের কাছে কোনো খাবার না দেই তাহলে বাবা হিসেবে তো করে যায় আঘাত লাগে। এভাবে এই কথা ভাবতে ভাবতে তিনি সামনের দিকে বাড়ির দিকে যায়। হঠাৎ একজন বিধর্মী সে তার সামনে আসলো, আসার পর তার এই চোখের পানি দেখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমার চোখে পানি কি জন্য? বিধর্মীর এই প্রশ্নে ওই রোজাদার দরিদ্র সম্পদহীন ব্যক্তি সে বিস্তারিত বলার পর বলল, ঠিক আছে, আমি তোমার ইফতারের টাকাটা দিয়ে দিলাম, এই টাকাটা আমাকে আর ফিরাইয়া দিতে হবে না। বিধর্মী তাকে ইফতারের টাকা দিয়ে দেয়। এইবার সে ইফতার নিয়ে সামনে বসছে। ইফতারের সময় দোয়া কবুল হয়, ওই দরিদ্র মুসলমান তার জানা আছে। এইবার সে দোয়ার জন্য হাত উত্তোলন করছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি যেই ব্যক্তি আমাকে আজকে আমার পরিবারের জন্য ইফতারের ব্যবস্থা করে দিয়েছে সে তো বেঈমান, সে তো বিধর্মী, আমি তার জন্য কি বা দোয়া করতে পারবো? আল্লাহ তবে কেউ যদি কোনো উপকার করে তার শুকরিয়া তো আদায় করতে হয়। এবার সে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ ওই বিধর্মীর হৃদয়ে আপনি ঈমানের নূর জ্বালায়া দেন। এভাবে সে ইফতার শেষ করার পর দোয়া করার পর রাত হয়ে যায়। রাতে গভীর রাত, ওই যে সম্পদওয়ালা সে স্বপ্ন দেখতেছে। স্বপ্নের মধ্যে সে দেখলো যে কিয়ামত শুরু হয়ে গেছে আর মানুষ ছুটাছুটি করতেছে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মানুষ এদিক সেদিক দৌড়াইতেছে। আর ওই সম্পদওয়ালা প্রতিবেশী মুসলমান সেও এই জাহান্নাম থেকে বাঁচার জন্য একদিকে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে সে একটা বড় বিল্ডিং দেখতে পায়, একটা বালাখানা সে দেখতে পেল। বালাখানায় সে এই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার জন্য ওই বালাখানায় যাওয়ার জন্য বালাখানার গেটে যখন গেল, যাওয়ার পর দেখতে পেল সে ওইখানে একটা তালা ঝোলানো, দারোয়ান নামক একজন ফেরেশতা ওইখানে বসা। জিজ্ঞাসা করা হলো, এই তালার চাবিটা কার কাছে? আর ওই ফেরেশতা নামক দারোয়ান বলতেছে, এই তালার চাবি তো দুনিয়ার ওই সমস্ত মানুষের কাছে যারা দরিদ্র অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করেছে, মানুষের বিপদে যারা সম্পদ ব্যয় করেছে, এই তালার চাবিটা তো তার কাছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই প্রতিবেশী মুসলমান সম্পদওয়ালার ঘুম ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর সাথে সাথে ওই দরিদ্র রোজাদার ব্যক্তির কাছে ছুটে আসলো। আসার পর বলতেছে, হে মুসলমান ভাই, বলো তোমার কত টাকা চাই? কালকে তুমি টাকা চেয়েছিলে কিন্তু আমি দিই নাই। এবার ওই দরিদ্র অসহায় সে বলতেছে, আজকে তো আমার টাকা
টাকার প্রয়োজন নাই, আমি তো টাকা দিয়েছিলাম ইফতারের জন্য, কিন্তু আমার ইফতারের এই টাকার ব্যবস্থা হয়ে গেছে, আমাকে একজন বিধর্মী সে টাকার ব্যবস্থা করে দিয়েছে, আর সাথে সাথে এই কথাও বলে দিয়েছে আর এই টাকাটা সে ফেরত চায় না, এই টাকাটা সে ফেরত চায় না। এবং সম্পদওয়ালা প্রতিবেশী মুসলমান দৌড়ে সেই বিধর্মীর কাছে গেলে যাওয়ার পর বলতেছে, তুমি যে ওই ব্যক্তিকে টাকা দিয়েছিলে, যেই টাকা তুমি দিয়েছিলে ওই পুরো টাকাটা আমি তোমাকে দিয়ে দেব না। বলতেছে না না, এই টাকা আমি নেব না, আমি যে ওই মুসলমানকে টাকাটা দিয়েছিলাম এটা নেওয়ার জন্য না, আমি তাকে পুরাই দান করে দিয়েছি। শুধুমাত্র টাকাটা দান করে দিচ্ছে, এটা আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে, এই বিধর্মী সে এত স্বপ্ন দেখতেছে যে আল্লাহর রাসূল তার হাতটা ধরে দেখাইতেছে যে দেখো তুমি যে মুসলমানকে দান করেছো, এই দান আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে যে জান্নাতে তোমার এত সুন্দর একটা বাড়া খানা তোমার জন্য প্রস্তুত করে রেখেছে। এই দানের বরকতে সে মুসলমান বিধর্মী মুসলমান হয়ে যায়, আর আমরা মুসলমান যদি দান করি এই দানের বরকতে, এই দানের ওসিলায় আল্লাহ তাআলা গুনাহগার মুসলমানদেরকেও মুত্তাকি ফরজগার বানায় দিতে পারে, বেনামাজি মুসলমানকেও নামাজি বানায় দিতে পারে। আমার অনেক অভাব অনটন আল্লাহ তাআলা দানের কারণে দূর করে দিতে পারে। এক দানের কারণে মানুষকে ইফতারি করার কারণে অনেক বড় মুসিবত, দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আল্লাহ আমাকে মুক্তি দিতে পারেন, গুনাহের জীবন থেকে মুক্তি দিতে পারেন। আমরা যে অসামাজিক এবং অধর্মীয় কাজে চলছি, এই দানের কারণে মানুষকে ইফতারি করানোর কারণে আল্লাহ তাআলা এই সমস্ত খারাপ জায়গা থেকে ভালো জায়গায় টেনে দিতে পারেন। যেখানে একজন বেঈমানকে আল্লাহ তাআলা মুসলমান বানায়া দেন শুধু এক দানের কারণে, ইফতারি করার কারণে। আর আমরা ঈমানদার, আমরা যদি মানুষকে ইফতারি করাই তাহলে কত কত নিয়ামত আল্লাহ তাআলা দিবেন, এটা আল্লাহ জানেন। এই জন্য ভাই আমার সব সময় দান করার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। এটা ইফতারি যে যতটুকু পারে প্রতিবেশী আশেপাশে যারা আছে তাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব, বন্ধু শত্রু দেখবো না, কারণ আল্লাহ নাফরমান ঈমানদার বেঈমান এগুলো দেখে না, সবাইকে আল্লাহ রিজিক দেন। আমরাও আমার প্রতিবেশী যেই আছে আমি ইফতারি দেব, ইফতারি দেওয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিতে পারে। যে মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য মুসলমানদের জন্য আলাদা পাঁচটা ইবাদত, বিশেষ পাঁচটা ইবাদত শুধু এই মাসের জন্য দিয়েছেন, যেটা অন্য মাসে দেন নাই। এটা আলাদা একটা নিয়ামত, আলাদা একটা রহমত, নতুন একটা মাস। যেমন কোন ব্যবসায়ী ঈদের সময় আসলে বেচা কেনার সময় যখন বেশি হয় তখন তারা দেখবেন দোকানে বিভিন্ন রকম নতুন নতুন পণ্যদ্রব্য, নতুন নতুন মাল উঠায়। যারা কাপড়ের ব্যবসা করে তারা দেখবেন ঈদের সময় বিভিন্ন রকম নতুন নতুন কালেকশন করে না? তো এই সময় তার ব্যবসার সিজন, ব্যবসা ভালো চলবে। তো ইবাদতের সিজন রয়েছে, ইবাদতের মৌসুম রয়েছে। সিজনে মানুষ ওইটা ফরিদপুরে পাট যখন সোনালী আঁশ, এই পাটের সময় যখন হয় তখন দূরে দূরে যারা চাকরি করে, স্থানীয় যারা চাকরি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে ওই সিজনে তারা নিজের বাড়িতে চলে আসে, কেননা ওই সময় তাদের ইনকামটা বেশি হয়। আল্লাহ তাআলা আমাদের জন্য ইবাদতের সিজন দিয়েছেন রমজান, আর এই সিজনে আল্লাহ তাআলা নতুন নতুন কানেকশন দিয়েছেন, নতুন আইটেম, নতুন ইবাদত, পাঁচটা ইবাদত নতুন মুসলমানদের জন্য দিয়েছেন। এক নাম্বার রোজা, এটা ফরজ করেছেন শুধু এই মাসের জন্য, এটা আলাদা একটা ইবাদত যেটা শুধু এই মাসে আছে। আর দুই নাম্বার সেহরি, তিন নাম্বার ইফতারি, চার নাম্বার তারাবিহ, পাঁচ নাম্বার ইতিকাফ। এই যে পাঁচটা ইবাদত কোন মাসের জন্য? এই মাসের জন্য আলাদা, এটা এই মাসের বৈশিষ্ট্য। তো এই সময় যারা এই রোজার সাথে সম্পৃক্ত থাকবে, সেহরি, ইফতারি, তারাবি, ইতিকাফ, এই নতুন ইবাদতগুলোর সাথে যারা সম্পৃক্ত থাকবে তারা দামি হয়ে যাবে,
সময় এমনিতেই চলে যাবে। যারা রোজা রাখে না তাদের জন্য এই রমজান বসে থাকবে না। রোজা রাখলেও দিন একটা একটা রোজা চলে যাবে, আর রোজা না রাখলেও চলে যাবে। যারা রোজা রাখছে তারা আল্লাহর কাছে দামি হয়ে যাবে, আর যারা রোজা রাখে নাই, তারাবি পড়ে নাই, এরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মূল্যহীন ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করবে। যে সময় আমাদের কেউ থাকবে না, আমাদের বিপদে কেউ আসবে না, শুধু সেদিন আল্লাহর কর্তৃত্ব চলবে। আল্লাহ তাআলা যাকে চান সাহায্য করবে, যাকে চান আল্লাহ তাআলা জান্নাত দিবে, আর যাকে চান না জাহান্নামের মধ্যে তাকে ফেলাবেন। ওই সময় আমাদের পাশে আমাদের মাও থাকবে না, বাবাও থাকবে না, নেতা নেত্রীও থাকবে না, কেউ থাকবে না। তো ওই সময় আমাদের যেই আল্লাহর কাছে মূল্যবান হওয়া দরকার, সেই আল্লাহর কাছে মূল্যবান হওয়ার জন্য এই রমজান আমাদেরকে কাজে লাগানো দরকার। কি বলেন, ঠিক না? তো এই রমজানের কষ্ট ইবাদত, এগুলোর সাথে যদি আমাদের সম্পৃক্ততা থাকে তখন আমরা আল্লাহর কাছে দামি, আর যদি এগুলোর সাথে সম্পৃক্ততা না থাকে তখন আল্লাহর কাছে আমরা মূল্যহীন। তো আমরা এই রমজানে আল্লাহর কাছে প্রত্যেকটা ইবাদত সুন্দরভাবে উপস্থাপন করব। রোজা এটাও যেন অনেক সুন্দর হয়, চমৎকার হয়। সুন্দর একটা রোজা আল্লাহর জন্য আমি রাখবো। এখন বলবেন রোজা সুন্দর আবার কেমনে হয়? দুই ব্যক্তি রোজা রেখেছে, একই দিনে একই সাথে একই ভাবে সেহরি করেছে, আবার একই সাথে একই ভাবে ইফতারি করেছে, নামাজও পড়েছে, তারাবিও করেছে, সব ঠিক আছে। কিন্তু এক ব্যক্তি সে দিনে কোনো গুনাহ করে নাই, কোনো মিথ্যা বলে নাই, মানুষের কোনো সমালোচনা করে নাই। পক্ষান্তরে তার সাথে আরেক ব্যক্তি সে মিথ্যাও বলেছে, সে মানুষের সমালোচনা করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, আরো অন্যান্য রকম গুনাহ করেছে। রোজা ঠিকই দুই ব্যক্তি রেখেছে, কিন্তু এই যে ব্যক্তি গুনাহ করেছে আর যে করে নাই, এখানে এক ব্যক্তির যে এক ব্যক্তির রোজাটা সুন্দর। তো আল্লাহ তাআলা আমাদের কাছে সুন্দরতাই চান, যে কে কত সুন্দর করে রোজা রাখতে পারে, আর কে কত সুন্দর করে তারাবির নামাজ পড়তে পারে, কে কত সুন্দর করে সেহরি করতে পারে, আর কে কত সুন্দর করে ইফতার করতে পারে, আর কে কত সুন্দর ভাবে ইতিকাফ করতে পারে। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। রমজান এটা আমাদের জন্য পরীক্ষার মাস। আল্লাহ তাআলা এক একটা ইবাদত দিয়ে আমাদেরকে পরীক্ষা করেছেন। এই রোজা যখন ফরজ ছিল না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আইয়ামে বীজ, অর্থাৎ 13 চন্দ্র মাসের 13, 14, 15 ইবাদত কিন্তু চন্দ্র মাসকে কেন্দ্র করে। মাসের সাথে ইবাদতের সম্পৃক্ততা, মাসের সাথে রোজার সম্পৃক্ততা, চাঁদ হিসেবে মাস, চাঁদের সাথেই রোজা এবং ঈদের সম্পৃক্ততা। বহুবার এমন হয়েছে, রাসূল বারবার অনেক হাদিসে এভাবে বর্ণনা করেছেন যে চাঁদ দেখে তোমরা রোজা রাখবে এবং চাঁদ দেখে ইফতারি করবে, অর্থাৎ ঈদ করবে। সাহাবায়ে কেরাম ইয়ামানে গিয়েছেন, তো সেখানে তারা চাঁদ দেখেছেন। ওইখান থেকে আবার রাতে মদিনায় আসছেন, আসার পর বলতেছে গতকাল আমরা তো চাঁদ দেখেছি, এই জন্য আমরা রোজাদার। তো তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছিলেন যে তোমরা রোজা রাখছো ঠিক আছে, কিন্তু আমরা এই মদিনাবাসী এইখানে আমরা চাঁদ দেখি নাই, বিধায় আমরা আজ রোজা রাখতে পারবো না। কারণ রাসূল বলেছেন চাঁদ দেখে তোমরা রোজা রাখবে, চাঁদ দেখেই তোমরা ইফতার করবে, ঈদ করবে। এখন কেউ যদি বলে যে সারা বিশ্বের মানুষ সব একত্রে আমরা ঈদ করব, তাহলে এটা পরিষ্কার সাহাবায়ে কেরামদের রাসূলের মুখালিফ, বিরোধিতা করার সমান। রোজা, ইবাদত, ঈদ সবকিছু চাঁদের সাথে সম্পৃক্ততা, দেশের সাথে মিলিয়ে যদি কেউ রাখতে চায় তাহলে রাসূলের বিরোধিতা করতেছে। তো যাই হোক, এই যে ইবাদতগুলো এই রমজান যখন ফরজ
ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে শুধুমাত্র মাসের 3 দিন রোজা রাখতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পর মদিনার মুসলমানদেরকে দেখতে পেলেন যে তারা মুহররমের 10 তারিখে রোজা রাখে। জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখতেছো কি কারণ? সাহাবাগণ জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, এইজন্য তিনি শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন। আর এইজন্য আমরাও রাখি। খ্রিস্টানরাও সেদিন কি করে? রোজা রাখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নবী হিসেবে মুসা আলাইহিস সালাম যেই শুকরিয়া আদায় করেছিলেন, নবী হিসেবে আমি এর সবচেয়ে বেশি মানে তোমাদের চেয়েও বড় হকদার, সুতরাং আমিও রোজা রাখবো। রাসূল রোজা রাখলেন। তবে খ্রিস্টানদের মুখালফতের জন্য তিনি মানে আগের দিন 9 তারিখে রাখতেন এবং 10 তারিখে অথবা 10 এবং 11 এভাবে রাখতেন। তো এরপরে পরবর্তীতে ওই সময় এটা ছিল ফরজ। আর যারা ধনী ব্যক্তি ছিল ওই সময়, তাদের জন্য বিধানটা এমন ছিল যে যাদের সম্পদ আছে তারা শুধুমাত্র ফিদিয়া দিলেই চলবে, রোজা রাখতে হবে না। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করো আমি আল্লাহকে, যারা বিশ্বাস করো আমার রাসূলকে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তাদের জন্য আমি লিখে দিলাম, তাদের জন্য আমি ফরজ করে দিলাম রোজাকে। কি জন্য? যেন মানুষ দেখেন গুনাহ থেকে বাঁচার জন্য চমৎকার একদিকে কোরআনের আয়াত আর একদিকে হাদিস। আল্লাহ তাআলা একদিকে বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, জান্নাত এটা বানানো হয়েছে মুত্তাকিদের জন্য। আর মানুষ মুত্তাকি হয় রোজা পালনের মাধ্যমে, রোজা আদায়ের মাধ্যমে। তো এই রোজা সম্পর্কে একদিকে রাসূল বললেন আসিয়ামু জান্নাহ, আসিয়ামু জান্নাহ, রোজা হলো গুনাহ থেকে আত্মরক্ষার জন্য ঢাল স্বরূপ। সুতরাং আমি যে রোজা রাখছি, এই রোজাটার মতো বলছেন গুনাহ থেকে আত্মরক্ষার জন্য, বেঁচে থাকার জন্য ঢাল। আমার রোজা যদি আমাকে মিথ্যা থেকে না বাঁচায়, আমার রোজা যদি মানুষের ক্ষতি থেকে আমাকে না বাঁচায়, আমার রোজা যদি নামাজ হীনতার জীবন থেকে না বাঁচায়, আমার রোজা যদি অশ্লীলতা থেকে না বাঁচায়, তাহলে বুঝতে হবে আমি রোজার হক আদায় করতে পারি নাই। আর যে ব্যক্তি রোজার হক আদায় করতে পারবে না, তার রোজা থাকার না থাকার ব্যাপারে আল্লাহর কিছু যায় আসে না। আছে না? পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার কথা শোনে না, নাফরমান, যা মন চায় তাই করে। এভাবে সন্তান পিতামাতার কোনো খোঁজ খবর নেয় না। এখন কোন একদিন পিতামাতা শুনতে পেল যে তার সন্তান বড় ভালো একটা সরকারি চাকরি পেয়েছে, তখন পিতামাতা বলবে এ তো আমাদের কথাই শোনে না, কোনো খোঁজ খবর রাখে না, ওই চাকরি পাওয়ার না পাওয়ায় আমাদের কিচ্ছু যায় আসে না। তো ঠিক ওইরকমই যার রোজা তাকে যদি গুনাহ থেকে না বাঁচায়, অশ্লীলতা থেকে না বাঁচায়, অইসলামিক কার্যক্রম থেকে না বাঁচায়, ওই রোজা ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে এই রোজা রাখার না রাখার ব্যাপারে আমি আল্লাহর কিছু যায় আসে না। এজন্য এভাবে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিলেন। মানুষ রোজা রাখবে একটাই যে তাকওয়া, দিনে দিনে রোজা রাখবে আর তাকওয়া বাড়বে। আমি রোজা রাখলাম, আমার তাকওয়া বাড়বে। তাকওয়া এটা হচ্ছে আল্লাহর ভয়। আমাদের মানুষ এমন যে রোজা রাখে অথচ নামাজ পড়ে না, তাহলে কতটুকু তাকওয়া অর্জন করেছে? রোজা রাখতেছে, ইফতারি করতেছে, ভালো ভালো ইফতারি করে নিজে, কিন্তু পাশের বাড়ির খবর নেয় না, এমন আছে না? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আশাদ্দুল আমালি সালাসা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়ার মানুষের জন্য 3টা আমল আছে যেটা সবচেয়ে কঠিন। 1 নাম্বার সম্পদের স্বল্পতা যখন, তখন দান করা এটা বড় কঠিন। আপনি ইফতারি নিয়ে বসছেন, দুইজন ফ্যামিলিতে 2 জন মানুষ 2 প্লেট ইফতারি নিয়ে বসছেন। এখন আপনার খাবার তো আপনার কাছে কম,
এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আরেকজন আজান শুরু হয়ে গেছে, ইফতারের সময় হয়েছে, রাস্তায় একজন ব্যক্তি, এখন তাকে যে আপনি ইফতারি দিবেন এটা আপনার জন্য কঠিন, কারণ আপনার জন্য আলাদা কোনো ইফতারি নাই, দুইজনের জন্য দুই প্লেট, এই সময় আপনি আরেকজনকে কিভাবে দিবেন? এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন আসাদুল আমালি সালাসা, যে তিনটা আমল ওই সময় সরকার করা, তিনটা আমল সবচেয়ে কঠিন। মালের যখন অল্প স্বল্প সম্পদ তখন দান করা কঠিন। ইফতারি করবেন, দুজনের কাছে তিন ছয়টা খেজুর আছে, এখন একটা দিয়ে দিলে আপনি মনে করবেন দুটো দেখি ইফতারি হয়, তো এইভাবে দান করা যায় না, কঠিন। এরপরে আরেকটা হচ্ছে নিয়ন্ত্রণে আল্লাহকে ভয় করা কঠিন। যেমন এই যে আজকে আপনারা জুমার নামাজ পড়তে আসছেন, অনেক মানুষ এখন একজন সামনে দাঁড়ায়া কি গালি দিতে পারবে? যে ব্যক্তি সমাজে সবসময় গালিগালাজ করতে থাকে সেই সামনে এসে গালি দিতে পারবে না, কারণ এখানে অনেক মানুষ আছে। মোবাইলে অনেক সময় ভিডিও দেখে, ড্রামা দেখে, সিনেমা দেখে, এখন মানুষের সামনে কি সেইভাবে দেখাইতে পারবে? পারবে না, এখানে মানুষ আছে। কিন্তু সে যখন নিয়ন্ত্রণে যাবে, সে যখন তার বাসার মধ্যে যাবে, তখন সে যা মন চায় তাই করতে পারবে, অনেক গুনাহ করতে পারবে। এই জন্যই শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাসার মধ্যে আবদ্ধ অবস্থায় নিয়ন্ত্রণে আল্লাহকে ভয় করা কঠিন। এরপরে আসাদুল আমালি সালাসা, এই যে স্বল্প সম্পদ থাকা অবস্থায় সদকা করা এটা কঠিন, অথচ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে বসা, রাসূল বলতেছে যে কি আছে এমন যে আমি কিছু কথা বলবো, কিছু আমলের কথা বলবো, যেগুলো শুনবা এবং নিজে আমল করবা, মানুষকে জানাইবা, তারাও যেন আমল করে। তো রাসূল ওই সময় আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন যে পাঁচটা আমলের কথা তখন তিনি বলে দিলেন, আমল করার জন্য এবং মানুষকে শোনানোর জন্য, তারাও যেন আমল করে। তার এক নম্বরে ছিল হারাম এবং নিষিদ্ধ বস্তু ছেড়ে দাও, তুমি দুনিয়ার সবচেয়ে বড় আবেদ হয়ে যাইবা। এরপরে বললেন যে প্রতিবেশীর হক, প্রতিবেশী যারা তাদের সঙ্গে উত্তম আচরণ করবা। জিজ্ঞাসা করা হলো যে মা হাক্কুল জার, তুমি কি জানো প্রতিবেশীর হক কি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূল ভালো জানেন। তখন রাসূল বলতেছেন যে প্রতিবেশীর হক হলো প্রতিবেশী পাশে যারা থাকে, যাদের যেখানে সে বাস করে, তারা যখন ঋণ চায় তাকে সুদমুক্ত ঋণ দেওয়া, ঋণ যখন চায় তখন সুদমুক্ত ঋণ দেওয়া, এটা প্রতিবেশীর হক। আর এরপরে রাসূল প্রতিবেশীর হকের বিস্তারিত ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন প্রতিবেশী সে যখন ভালো খাবার নিয়ে ফল, এই ফলের শব্দটাও হাদিসের মধ্যে আসছে, কিছু দামি দামি ফল নিয়ে ঘরের মধ্যে ঢুকবে, আর সে যখন ঘরে প্রবেশ করবে তার প্রতিবেশী দেখবে, রাসূল বলেন যে তুমি যখন ফল নিয়ে ঘরে প্রবেশ করবা, প্রতিবেশী যারা দেখবে তাদেরকে ওই ফল তুমি দিবা। আর যদি ফলের স্বল্পতা থাকে, যদি নিতে মনে না চায়, তাহলে এমন ভাবে ওই ফলগুলো তুমি ঘরের মধ্যে ঢোকাও যেন তোমার প্রতিবেশী না দেখে। আবার লা ইয়াখরুজু, রাসূল বলে দিলেন তোমার সন্তান যেন ওই ফল নিয়ে আরেকজনের দরিদ্র অসহায় ব্যক্তির সন্তানের সামনে না যায়, তার সামনে যেন না খায়। তার সামনে যদি এই ফলটা নিয়ে খায়, তো ওই দরিদ্র ব্যক্তির সন্তান সে মনে মনে কষ্ট পাবে, বাবাকে বলবে যে বাবা আমাদের সন্তান ভালোভাবে ফল খাইতেছে, আমার জন্য ফল এনে দাও, কিন্তু তার তো সে সম্ভব নয়, কিভাবে এনে দিবে? রাসূল এটাও বলে মানে স্পষ্ট করে দিলেন এভাবে যেন বাইরে ফল দিয়ে তোমার সন্তান না যায়। এরপরে আরেকটা রাসূল বললেন যে গোশতের ঝোলের ঘ্রাণ। প্রথমে এই শব্দটা আসছে যে যখন তুমি বাসায় গোশত রান্না করবা, এই গোশতের মধ্যে ঝোলটা একটু বাড়ায় দেবা, এটাও হাদিসের শব্দ।
কি জন্য? তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকেও যেন একটু একটু করে দিতে পারো, যেন তারা রুটিতে ভিজিয়ে খেতে পারে। আর যদি তোমার দিতে মনে না চায় বা অল্প কষ্ট হয়, তাহলে তুমি এমন ভাবে রান্না করো যে প্রতিবেশী যেন ওই ঘ্রাণ না পায়। কারণ গোষ্ঠের ঘ্রাণ এমন কার খাইতে মনে না চায়? সবাই তো খাইতে মন চায়। তো রাসূল এই জন্য বললেন যে দিতে মনে না চায়, কোন তুমি থাকে, তুমি ঘরের মধ্যে এমন ভাবে রান্না করবা যেন প্রতিবেশী না যায়। প্রতিবেশীর হক রাসূল অনেক সতর্ক বার্তা দিয়েছেন। আবার প্রতিবেশীর ক্ষতি করার জন্য বাংলাদেশ তো ওই পাশের মানুষের ক্ষতি করতে চায়। বিভিন্ন জায়গায় দেখবেন পাশের জায়গায় যেন রোদ না পড়ে নিজের সীমানা জুড়ে গাছ লাগায় বা এমন ভাবে বিল্ডিং তৈরি করে, এই জন্য যে পাশের বাসায় প্রতিবেশীর জন্য বাতাস না পায়, রোদ না পায়, এই নিয়ম করেও বিল্ডিং বানানো, গাছ লাগানো নিষেধ। তো যাই হোক, বলতেছিলাম যে সম্পদের স্বল্পতায় ইফতারের সময় আপনার কাছে দৌড় পেলে আপনি তখন আরেকজনকে দেওয়া এটা আপনার জন্য কঠিন। তো এই সময়টা আমরা যেন দিতে পারি। ইফতারের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, কেউ যদি আরেকজনকে ইফতারি করায়, তাহলে যেই রোজাদারকে ইফতারি করাইলো তার পুরা সে যে রোজা রেখে যেই সওয়াবটা অর্জন করলো, ওই ইফতারি দাতা সে তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন অনেক সম্পদওয়ালা মানুষকে ইফতারি দিতে চায় না। একবার একটা কাগজারি একজন দরিদ্র অসহায় ব্যক্তি, সে রোজা রেখেছে, তার বিবি সেও রোজা রেখেছে, তার ছেলে সন্তান তারা সবাই রোজা রেখেছে। কিন্তু দিন যখন শেষের দিকে যায়, আসরের পরে ইফতারের সময় হয়ে যায়, কিন্তু এই দরিদ্র আল্লাহর বান্দা রোজাদার ইফতারি করার জন্য তার কাছে ইফতারের ব্যবস্থা করবে এমন কোনো সম্পদ নাই, এমন কোনো টাকা তার কাছে নাই।